ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ঘিরে বিতর্কিত এক দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন লারিজানি একটি হামলায় নিহত হয়েছেন, তবে এ দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছে ইরানি গণমাধ্যম। দেশটির অন্তত দুটি সংবাদ মাধ্যম জানিয়েছে লারিজানি জীবিত আছেন এবং শিগগিরই তিনি নিজেই একটি বার্তা দেবেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থার পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট বার্তাটি দ্রুত প্রকাশ করা হবে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লারিজানি ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক পার্লামেন্ট স্পিকার হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিকে ১৬ মার্চ রাতে একটি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির আয়ত্তাধীন আধা সামরিক বাহিনী বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই তথ্য নিয়েও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি লারিজানিকে হত্যার দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। লারিজানির নিহত হওয়ার দাবি এখনও নিশ্চিত নয়। ইরানি গণমাধ্যম বলছে তিনি জীবিত এবং শিগগিরই বার্তা দেবেন, তাই পরিস্থিতি পরিষ্কার হতে আরও কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন।